ইসলাম প্রচার 24। কাপুরুষতা ভয় এবং একটা বিলাসিতা, যে গুণাবলী করে মুজাহিদের মধ্যে ছিল না। সেই জন্য আমার ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ তার হাদিসে যে রোডম্যাপ দিয়েছেন আমাদেরকে ইসলামকে বিজয় করার, সংখ্যায় তোমরা কম হলেও বিজয় হবে যদি তোমাদের মধ্যে বিলাসিতা না থাকে। আল্লাহ পাক আমাদের সেই অভিজ্ঞতা দান করুন। আমাদের লড়াই কয়েকটা ফর্মে করতে হবে। একটা হলো এই যে পহেলা বৈশাখ, সাংস্কৃতিক লড়াই, ঠিক না বেঠিক? এই যে আপনাকে করতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আপনাকে বাংলাদেশের দুই রকম সমাজ, কিছু গ্রামের সমাজ, কিছু শহরের সমাজ। আমরা ঈদের সময় গ্রামে আসি, জানানোর সময় গ্রামে আসি, কিন্তু এরপর আমরা শহরে ফিরে যাই। দুটো সমাজকে একসাথে কি করতে হবে? আমাদেরকে মানুষ করতে হবে, সামাজিক মানুষকে বুঝতে হবে। ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত নিয়ে পুরো দেশকে বাঁচিয়ে রাখছে। আমরা কোরআনকে দিয়ে, সূরা ফাতিহাকে দিয়ে, বাকরা আল ইমরানকে দিয়ে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হলকে আমরা মাটি করতে পারি না? আমরা প্রত্যেকটা হল হলে বিশ্ববিদ্যালয় এমনকি চারুকলার বুকের উপর দাঁড়িয়ে কোরআনের ঘোষণা আমরা দিতে পারি না? আমরা কোরআন নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে পারি না? কোরআন থেকে আমরা নিজের বিচ্ছিন্ন হয়ে গেছি। হাতে ধরেছে মোবাইলে, হাত লাগাতে কোরআন শরীফ, এই অস্ত্রটা আমি রেখে দিলাম। অস্ত্র দিয়েছিল আল্লাহ কোরআন, সেটা বাদ দিলাম আমি। এই অস্ত্র আমরা হাতে নিয়ে এই সমাজকে আমরা বিজয় করতে পারি। এই সামাজিক লড়াই, সাংস্কৃতিক লড়াই, দাওয়াতের লড়াই, তাওহীদের লড়াই কিন্তু এটা আমাদের ইনশাআল্লাহ। এটার মধ্যে আমাদের ঘর ঠিক হবে। কি ঠিক হবে? শক্তিশালী ইসলামী সামাজিক মুভমেন্ট যখন শুরু হবে, সেটা রাজনীতির মধ্যে বড় বিস্তার করবে। আমি কথা শেষ করে দিচ্ছি। আমি তুরস্কের একজন বড় জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আর্দোগানের যদি পতন হয়ে যায় সামনে, একেবারে যদি ক্ষমতা না আসে, ইসলামের কি 12টা বাজবে কিনা, কি অবস্থা হবে? সেগুলোর উত্থান করবে বলতেছে না। উনি বলতেছে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে না, সামাজিক ভাবে মুসলমানদের মধ্যে এমন জাগরণ তৈরি হয়েছে তুরস্কে, কোন কমিউনিস্ট যদিও ক্ষমতায় আসে তাও সে ইসলামের সাথে আপোষ করে চলতে সে বাধ্য হবে। এই কাজটা আমরা আগে করি, রাজনীতি অল্প হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য অন্য সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো লিডারশিপ তৈরি করা। আপনি যখন জমিন আবাদ করবেন, আগাছা পরিষ্কার করবেন, জমিনকে হামওয়ার করবেন, এরপর বীজ দিব তো বীজ ফল দিয়ে পড়বে। এই জন্য আগে আগাছা পরিষ্কার করতে হবে, আমার মনের আগাছা পরিষ্কার করতে হবে, আমাদের সমাজকে ঠিক করতে হবে। এই সমাজে প্রত্যেকে কোরআনকে চায়, এই সমাজে ঘরে ঘরে মুফতিকে বাইতুল্লাহ তাআলিম ইসলামের চর্চা হয়, এই সমাজে প্রত্যেকে মসজিদে মসজিদে ফজর সালাতের ক্যাম্পেইন হয়, এই সমাজে প্রত্যেকে বৈশাখের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে। এই সমাজের লোকদের ভয়ে কেউ বৈশাখের কেউ ডেলিভারি করতে পারে না। এই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এই সমাজে তখন সে প্রভাব কোথায় পড়বে? রাজনীতি পড়বে, ঠিক না বেঠিক? এবং এখান থেকে এই পরবর্তীতে এমন এক শক্তি বের হবে যে শক্তি পরবর্তীতে বাইবেল মুকাদ্দাসে বিজয় করতে পারবে না। এই জন্য শুরু করতে হবে, ঘর থেকেই শুরু করতে হবে। আল্লাহ পাক এই তৌফিক আমাদের দান করুন। এই লড়াইটা হবে আমাদের ঘরের লড়াই, আমাদের দেশের লড়াই, সমাজের লড়াই। সেটা কিসের? দাওয়াতের লড়াই। আর একটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ, ঠিক না বেঠিক? যেটা ডাইরেক্ট জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি আমেরিকাকে যতই ভদ্রভাবে বলেন, প্রতিবাদ করেন যে আপনি ইসরায়েলকে সাহায্য করিয়েন না, এই শয়তান জীবনে আপনার আবেদন, নিবেদন, প্রতিবাদ একে শ্রদ্ধা করে কোনদিন সে কি মুসলমানদের প্রতি আকর্ষণ বন্ধ করবে? করবে? ওই জন্য রাষ্ট্রগুলো বন্ধ করবে। সুতরাং বাইতুল মুকাদ্দাস সহ পৃথিবীর যত ভূখণ্ড আমাদের হাতছাড়া হয়ে যায়, প্রত্যেকটা ভূখণ্ড ইঞ্চি ইঞ্চি মালিক আবার ফিরিয়ে আনতে হবে একমাত্র কিতালের মাধ্যমে, একমাত্র জিহাদের মাধ্যমে। কোন বিকল্প নেই। কেন? এই যে উম্মার আন্তর্জাতিক দায়িত্ব, আর আগের তো হচ্ছে উম্মার সামাজিক দায়িত্ব। দায়িত্ব বুঝে আসছে আমাদের, দুই দায়িত্ব আমাদের কাছে করতে হয়ে যাবে না। সেজন্য কাজ অনেক কঠিন। নিজেকে সাহাবী করে গড়ে তুলতে হবে। নিজে সাহাবী হতে না পারলে আমি সফল হব না। সাহাবী হবার জন্য আপনাকে রাতের বেলায় কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, মিসওয়াক করতে হবে, ব্যক্তিগত আমল করতে হবে। আর দিনের বেলায় দাওয়াতের ফিকির, জিহাদের ফিকির, আকীদার মেহনত আপনাকে চালিয়ে যাবে, অব্যাহত হবে। তখন আমরা
আমরা সফল হতে পারবো, এই জমানা সাহাবি হতে পারবো। আমরা যখন এই জমানা সাহাবি হবো, এই জমানার আবু জাহেলদেরকে আমরা খতম করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.